2025 সালের অস্কার কবে আসলো কবে গেল কিছুই কিন্তু বোঝা গেল না। মানে আমার নিজের অবস্থায় কিন্তু এরকম ছিল যে কি আজকে অস্কার দিবে, কি বলি সেগুলা। তবে এবারের অস্কার কিন্তু এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড জিনিস দিয়ে ভরা ছিল। সেই বিষয়ে আজকে কথা বলবো। প্রথমেই আসি অ্যানোরা মুভিটাকে নিয়ে। এটাই কিন্তু সবচেয়ে বেশিবার অস্কার জিতছে এইবার, মানে 5টা জিতছে মোটমাট। আর কোন কোন বিষয়ে জিতছে সেগুলোও শুনে নাও। বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট পিকচার। আর একটা মজার বিষয় বলি, সেটা হলো এই মুভিটার বাজেট মাত্র $6 মিলিয়ন। তবে তুমি যদি আমি জিজ্ঞেস করো যে এই মুভিটা কি 5টা অস্কার ডিজার্ভ করে, তাহলে আমি বলবো না। দেখো, আমি এনোরা মুভিটাকে খারাপ বলতেছি না, বাট মানে 5টা অস্কার কিভাবে ভাই, মানে। আর এইবার সবচেয়ে বেশি অস্কার নমিনেশন পেয়েছে এমিলিয়া প্যারেস মুভিটি। মোটমাট 13টা নমিনেশন তারা পেয়েছিল এবং এর মধ্যে তারা 2টা অস্কার জিতেছে। তো এইবার ডিউন পার্ট 2 সম্পর্কে কিছু কথা বলি। দেখো, আমি সরাসরি বলতেছি যে ডিউন পার্ট 2 আমার কাছে একটা মাস্টারপিস। এই মুভিটা প্রথমবার দেখার পরেই আমি সবাইকে বলাবলি করতেছিলাম যে 5টা 7টা অস্কার তো এমনিই জিতে যাবে। বাট অস্কারে কি হইলো? অস্কারে যা দেখলাম তা দেখে আমি বুঝলাম যে এটা মাত্র 2টা অস্কার জিতছে, একটা বেস্ট সাউন্ড এফেক্টের জন্য আর একটা বেস্ট ভিজুয়াল এফেক্ট মানে ভিএফএক্স। যেটা দেখার পর আমি বুঝেছি যে আমার এক্সপেকটেশনের উপর পুরোপুরিভাবে মূত্র বিসর্জন হয়েছে। দেখো, তোমরা কি বলবা তা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ডিউন পার্ট 2-র সাথে অবিচার হয়েছে, রীতিমতো অবিচার হয়েছে। এবং এইবার বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি। এবং মজার বিষয়, এটা কিন্তু তার প্রথম বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া না। 2003 সালে দ্য পিয়ানিস্ট মুভির জন্য কিন্তু তিনি এর আগেও এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এবং এইবার তিনি দ্য ব্রুটালিস্ট মুভিটার জন্য এই অ্যাওয়ার্ডটা পেলেন। এবং বেস্ট অ্যানিমেটেড পিকচারের অ্যাওয়ার্ডটি পেয়েছে ফ্লো। আর হ্যাঁ, দ্য ওয়াইল্ড রোবট জিতে নাই। আমার মনে হয় এবারের অস্কারের সব উল্লেখযোগ্য জিনিস আমি জানাই দিছি, কিছু বাকি থাকলে তোমরা জানাও। আর এবারের অস্কার সত্যি কথা বলতে আমার মানে একদম মানে কি বলবো, যাই হোক।